Assalamu alaikum. How are you all? I think all of you are fine and sound. So in our today's class, we are going to discuss about adverbs. গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে। আমি একটু তোমাদের কাছ থেকে ফিডব্যাক আশা করি। সো অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে অথবা কোয়ালিফাই করে। তুমি বললা ইউ আর সো লেজি, তার মানে এই যে লেজি কথাটা ব্যবহার করলে লেজিটা একটা অ্যাডজেক্টিভ, কারণ লেজি কথাটা সরাসরি ইউকে ডেসক্রাইব করছে। ইউটা হচ্ছে একটা প্রোনাউন, কারণ ইউ মানে কি কোনো কারো নাম, তোমার একটা নাম আছে না, তাহলে নাম থাকলে সেটা নাউন, আর নামের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। তার মানে লেজি কথাটা এখানে অ্যাডজেক্টিভকে, লেজি কথাটা একটা অ্যাডজেক্টিভ কারণ এটা একটা প্রোনাউন ইউকে ডেসক্রাইব করছে। ওকে, সো আজকের ক্লাসে আমরা পড়বো অ্যাডভার্বস। আমি আমার স্টুডেন্টদের যখন পড়াই আমি ওদেরকে বলি যে অ্যাডভার্ব হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা পার্টস অফ স্পিচ। যে যতগুলো পার্টস অফ স্পিচ আছে অ্যাডভার্বের মানে পাওয়ার সব থেকে বেশি। কেন বেশি? কারণ অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যেটা কিনা অন্য তিনটা, এই অ্যাডভার্ব একটা পার্টস অফ স্পিচ যেটা কিনা অন্য আরও তিনটা পার্টস অফ স্পিচকে ডেসক্রাইব করতে পারে। কি কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্যান ডেসক্রাইব অ্যান অ্যাডজেক্টিভ, ইট ক্যান ডেসক্রাইব আ ভার্ব, অর ইট ক্যান ডেসক্রাইব অ্যানাদার অ্যাডভার্ব। নিজে অ্যাডভার্ব হয়েও আরেকটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। আমরা একটু দেখবো, আমরা আগে বুকের পড়াগুলো পড়ে নেই, তারপর আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি আমার নিজের থেকে কিছু দেওয়ার। ওকে, সো দেখো, লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেটা করা হয়েছে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আমরা একটু ট্রাই করি। হি গোজ টু স্কুল রেগুলারলি। এই যে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি। ওকে, তার মানে রেগুলারলি কি করে, কি অ্যাকশনটাকে এখানে বোঝানো হয়েছে। রেগুলারলি শব্দটার নিচে আন্ডারলাইন। ইউ রিয়েলি এনজয়েড আওয়ার উই রিয়েলি এনজয়েড আওয়ার পিকনিক। রিয়েলি। সাম স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এই যে ইন দ্য ফিল্ড। তারপর দেখো, কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক। ওকে, আসো আমাদের সাথে এসে পরের সপ্তাহে মিট করো। এখানে দেখো আবার জামিল বলছে, ডু ইউ অফেন ভিজিট ইউর গ্র্যান্ডমা। তুমি কি প্রায় তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যাও? আসিফ বলছে, ইয়েস আই ডু। অফেনের নিচে আবার আন্ডারলাইন করা। এখানে দেখো, ইয়েস আই ডু, আই ভিজিট হার ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে কি? পুনঃ পুনঃ, বারবার। জ্যোতি বলছে, ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি। তুমি কি প্রতিদিন আমাদেরকে কি মিল্ক প্রোভাইড করতে পারবে? মিল্কম্যান বলছে, নো ম্যাডাম, আই ক্যান গিভ ইউ মিল্ক অনলি টুয়াইস আ উইক। তো এটা হচ্ছে জ্যোতির আর মিল্কম্যানের কথোপকথন। তো এখানে জ্যোতি বলতেছে যে আপনি কি আমাদেরকে প্রত্যেক দিন দুধ দিতে পারবেন, আর এদিক দিয়ে মিল্কম্যান বা দুধওয়ালা বলছে, নো ম্যাডাম, আই ক্যান গিভ ইউ মিল্ক ওয়ান্স অনলি টুয়াইস আ উইক। সপ্তাহে শুধুমাত্র 2 দিন দিতে পারবো। দিজ আর অল অ্যাডভার্বস, ক্যান ইউ গেস হোয়াট ওয়ার্ডস দে মডিফাই। আমরা একটু দেখি। রেগুলারলি কথাটা মডিফাই করছে কোন শব্দটাকে? গোজকে, গোজ। আবার দেখো, রিয়েলি কথাটা মডিফাই করছে এনজয়েডকে। সাম স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ড ডেসক্রাইব করছে প্লেয়িংকে। আবার দেখো, কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক, তাহলে নেক্সট উইক কী করবে? মিট করবে। কারা মিট করবে? হ্যাঁ, কাম অ্যান্ড মিট। তার মানে নেক্সট উইকে কী করবে? কাম অ্যান্ড মিট করবে। একটা কাম, একটা মিট। আবার দেখো, ডু ইউ অফেন ভিজিট ইউর গ্র্যান্ডমা। তার মানে কি? অফেন কি করে? ভিজিট করে। ভিজিটকে ডেসক্রাইব করতেছে। তারপর দেখো, ইয়েস আই ডু, আই ভিজিট হার ফ্রিকুয়েন্টলি। এই ভিজিটটাকে ডেসক্রাইব করছে ফ্রিকুয়েন্টলি। ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি, তাহলে মিল্ক কি করবে? সাপ্লাই দিবে। তারপর দেখো, নো ম্যাডাম, আই ক্যান গিভ ইউ মিল্ক অনলি টুয়াইস আ উইক। টুয়াইস আ উইক কি করবে? গিভ করবে। সো এই সবগুলো শব্দই হচ্ছে এক একটা অ্যাডভার্ব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেন্টেন্সে গোজ, এটা একটা ভার্ব, গো ভার্বকে ডেসক্রাইব করছে। আমি বলেছি 3টা পার্টস অফ স্পিচকে ডেসক্রাইব করতে পারে অ্যাডজেক্টিভ। কি কি? অ্যাডভার্ব, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে কার কাজ? অ্যাডভার্বের কাজ। আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে। তার মানে একটা অ্যাডভার্ব 3টা পার্টস অফ স্পিচকে ডেসক্রাইব করতে পারে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যানাদার অ্যাডভার্ব। এখানে দেখো, রিয়েলি এনজয়েড আওয়ার পিকনিক, তাহলে রিয়েলি কি করে? এনজয় করে। তার মানে এখানেও ভার্বকে ডেসক্রাইব করছে। সাম স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ফিল্ডে কি করছে? খেলা করছে, তাহলে প্লেয়িংকে ডেসক্রাইব করতেছে। আবার দেখো, কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক, কী করবে? নেক্সট উইকে কাম করবে এবং মিট করবে। তার মানে সরাসরি মিট শব্দটা ডেসক্রাইব করতেছে নেক্সট উইককে। আবার দেখো, ভিজিট শব্দটা ডেসক্রাইব করতেছে অফেনকে, অফেন ভিজিট।
আবার দেখো ভিজিট হার ফ্রিকোয়েন্টলি, কতদিন পর পর, মাঝে মাঝে, হতে পারে সপ্তাহে একবার অথবা সপ্তাহে 2বার। ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক, তার মানে ডেইলি ডেইলি কী করবে, সাপ্লাই করবে, মিল্ক সাপ্লাই করবে। তারপর দেখো নো ম্যাডাম আই ক্যান গিভ ইউ মিল্ক অনলি টুয়াইস এ উইক, তাহলে টুয়াইস এ উইক, সপ্তাহে 2 দিন কী করবে, মিল্ক দিবে, মানে গিভ করবে। তার মানে মোটামুটি আমরা যা দেখলাম এগুলো সবই হচ্ছে ভার্বকে ডেসক্রাইব করতেছে। এবার আমরা পরের গ্রাফটাতে যাই। এখানে আমরা কি দেখতে পাই, দেখো অ্যাডভার্বস ইউজুয়ালি মডিফাই ভার্বস বাট দে অফেন মডিফাই অ্যাডজেক্টিভস, নাউন্স অ্যান্ড আদার অ্যাডভার্বস অ্যান্ড হোল ফ্রেজ অর সেন্টেন্সেস। কীভাবে আমরা একটু দেখি। নর্মালি বলছে এটা ডেসক্রাইব করে কি কে, কোন জিনিসটাকে, ভার্বকে। তাহলে অ্যাডভার্ব অ্যাকচুয়ালি অর অ্যাডভার্বস উই ইউজুয়ালি মডিফাই ভার্বস। দেখো সিট কোয়াইটলি টু মডিফাই আ ভার্ব, এই যে কোয়াইটলি মানে কি, নীরবে, আর সিট করবে, কি করবে, সিট শব্দটাকে ডেসক্রাইব করতেছে কোয়াইটলি। সো এখানে কোয়াইটলিটা একটা অ্যাডভার্ব, আর এই কোয়াইট মানে সিট কথাটা, কোয়াইটলি কথাটা ডেসক্রাইব করতেছে সিটকে, যেটা কিনা একটা ভার্ব। আবার দেখো সাইদ ওয়াজ রাদার কোয়েট, সাইদ ওয়াজ রাদার কোয়াইট, একসাথে হয়ে গেছে শব্দটা, সাইদ ওয়াজ রাদার কোয়াইট। এখানে এই যে রাদারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, রাদারটা একটা অ্যাডভার্ব, কিন্তু কোয়াইট হচ্ছে কি, নীরব। তার মানে এখানে এই অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়াইট, কারণ কে নীরব, সাইদ নীরব, নাউনকে ডেসক্রাইব করে যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কোয়াইট হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, আর নীরবতা কেমন, কি, বরং নীরব, চুপচাপ। তার মানে রাদারটা ডেসক্রাইব করতেছে কোয়াইটকে। তারপরে দেখো টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ কোয়াইট, দ্যাট ইভেন্ট সিম টু গো বাই ইনক্রেডিবলি স্লোলি, মানে খুব মারাত্মকভাবে স্লো যায়। সো এখানে দেখো ইনক্রেডিবলি স্লোলি, তাহলে দেখো দিস ইভেন্ট সিম টু গো বাই স্লোলি, তার মানে গো করতেছে কিভাবে, স্লোলি। তার মানে গো হচ্ছে একটা ভার্ব, আর ভার্বকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই যে স্লোলিরও কিন্তু রকম আছে, কম স্লোলি নাকি বেশি স্লোলি, ইনক্রেডিবলি স্লোলি, অবিশ্বাস্যভাবে স্লোলি। তার মানে এটা আরেকটা অ্যাডভার্ব, কিন্তু এটা ডেসক্রাইব করতেছে কাকে, ডেসক্রাইব করতেছে স্লোলিকে, হুইচ ইজ অ্যানাদার অ্যাডভার্ব। ওই যে দেখো টু মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব দ্যাট ইজ স্লোলি। ইট টেক্স কোয়াইট আ লং লট অফ কারেজ টু জাম্প ফ্রম আ প্লেন। তাহলে দেখো এখানে আ লট অফ কারেজ, আ লট অফ কারেজ মানে কি, অনেক সাহস। আ লট অফ কারেজ ডেসক্রাইব করতেছে কোন শব্দটাকে, নাউন ফ্রেজ, মানে ইট টেক্স কোয়াইট আ লং কারেজ টু জাম্প ফ্রম আ প্লেন। প্লেন, এখানে কোয়াইট শব্দটা ডেসক্রাইব করতেছে আ লট অফ কারেজকে। সো যেটা কিনা একটা নাউন ফ্রেজ। তারপর আই এম গোয়িং ফর আ রান লেটার, সো আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। সো এবার দেখো আই এম গোয়িং ফর আ রান, আই এম গোয়িং ফর আ রান হচ্ছে কি, একটা ক্লজ, আই এম গোয়িং ফর আ রান একটা ক্লজ। সো একটা ক্লজ যদি হোল ক্লজটাকেই মডিফাই করতেছে, এখানে কি, আই এম গোয়িং ফর আ রান লেটার, সো আই ডোন্ট ওয়ান্ট টু ইট। এই যে লেটার শব্দটা ডেসক্রাইব করতেছে কোন শব্দটাকে, আই এম গোয়িং ফর আ রান, এখন যাচ্ছে না, পরে যাচ্ছে। তো পার্সোনালি আই ডোন্ট লাইক দ্য প্ল্যান্স, এই যে দেখো লাইক মানে হচ্ছে কি, এটা একটা ভার্ব, কিন্তু কি করে না, পছন্দ করে না, পার্সোনালি পছন্দ করে না। সো পার্সোনালি হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, সো এখানে একটা দেখো টু মডিফাই নাউন ফ্রেজ, তারপর টু মডিফাই দ্য হোল ক্লজ, টু মডিফাই দ্য হোল সেন্টেন্স, আই ডোন্ট লাইক দ্য প্ল্যান্স, এই প্ল্যানটা আমার পছন্দ হয় নাই। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডভার্ব। এই শব্দগুলোকে আমরা কোন কোন শব্দগুলোকে এখানে ডেসক্রাইব করা হয়েছে সেটা বলা আছে। এখানে আসি, পার্সোনালি অ্যাডভার্বের সম্পর্কে বলেছে, পার্সোনালি গিভস দ্য স্পিকারস অ্যাটিটিউড, স্পিকারের সম্পর্কে বলে। উই অফেন ইউজ কমাস আফটার সাচ অ্যান অ্যাডভার্ব হোয়েন ইট মডিফাইজ দ্য হোল সেন্টেন্স, যখন পুরো সেন্টেন্সকে ডেসক্রাইব করে, মডিফাই করে। যে দেখো এখানে পার্সোনালি দিয়ে আই ডোন্ট লাইক দ্য প্ল্যান্স, মানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে যে শব্দটা, সেটা হচ্ছে পার্সোনালি, হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে পার্সোনালি গিভস দ্য স্পিকারস অ্যাটিটিউড, উই অফেন ইউজ কমাস আফটার সাচ অ্যান অ্যাডভার্ব হোয়েন ইট মডিফাইজ দ্য হোল সেন্টেন্স। এবার দেখো অ্যান অ্যাডভার্ব কামস আফটার আ ভার্ব, অ্যাডভার্বটা সবসময় ভার্বের পরে আসে। ইট ইজ ইউজুয়ালি আ ওয়ার্ড বাট সামটাইমস আ গ্রুপ অফ ওয়ার্ডস মডিফাইজ আ ভার্ব, কখনো কখনো একটা একগুচ্ছ শব্দ এসে কি করে, মডিফাই করে ভার্বকে।
then that group is called an adverbial phrase. যদি একাধিক শব্দ মিলে describe করে তখন সেটাকে বলবো adverbial phrase. Any adverb or adverbial phrase that modifies a verb is called an adverbial. বলেছে any adverb or adverbial phrase that modifies a verb, যদি কোনো ভার্বকে adverb অথবা adverbial phrase modify করে তখন সেটাকে বলা হয় কি adverbial. রাকিব looked at his friends নার্ভাসলি, তার মানে কি রাকিব খুব নার্ভাসনেস নিয়ে তাদের ফ্রেন্ডদের দিকে তাকিয়েছে। আফটার হি হ্যাড লস্ট হিজ অ্যাডমিট কার্ড, তারপর সে তার অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে, তার মানে তার যখন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তখন সে খুব নার্ভাসনেস দিয়ে বন্ধুদের দিকে তাকিয়েছে। ওকে, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ডেসক্রাইবস হাউ সামথিং হ্যাজ হ্যাপেন্ড, দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল অফ টাইম। বলছে দ্য টয় ওয়াজ লাইং অন দ্য টেবল। এবার দেখো here the item describes something was, it was an adverb of place, তার মানে কোথায়, lying on the table, এই যে on the table হচ্ছে adverb of place, জায়গাটা সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে on the table কোন টেবিলে সেটা বলা নাই। here the item describes where something was, it is an adverbial of place. এবার দেখো they visited their hometown last month, তারা কি করেছে, তাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে গত মাসে। দে ভিজিটেড দেয়ার হোম টাউন লাস্ট মান্থ, এই যে দেখো লাস্ট মান্থটাও কোনো নির্দিষ্ট সময় না, তার মানে অ্যাডভার্ব অফ প্লেসটা, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো কোনো নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট কোনো কিছু নিয়ে না। সো দে ভিজিটেড দেয়ার হোম টাউন লাস্ট মান্থ। এবার দেখো হিয়ার দ্য আন্ডারলাইন্ড আইটেম টেলস হোয়েন সামথিং হ্যাপেন্স, ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল অফ টাইম, আর এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম। নাও fill in the gaps with appropriate adverbs. তাহলে দেখি কি আছে, he opened the door, হঠাৎ করে সে দরজা খুলে ফেলছে, তাই না, he opened the door carefully, carefully দিতে পারি, খুব সতর্কতার সাথে দরজা খুলছে, FULLY, carefully। তারপর our music class is held কি frequently, প্রায় হয়, frequently, FREQUENTLY, frequently। তাও দেখো all students are present, কি বলতে পারি, all students are present, হ্যাঁ, রেগুলারলি, সব বাচ্চাই নিয়মিত উপস্থিত ছিল, রেগুলারলি। তারপর he dash made this comment, he dash made this comment, এই কমেন্টটা সে সবসময় করেছিল বা একবার করেছিল। he once made this comment, সে একবার এই কমেন্টটা করেছে, he once দিতে পারি, adverb of time। এবার দেখো বাংলাদেশ ক্রিকেট টিম ইজ ডুইং কি, ডুইং ওয়েল, ভালো করতেছে, ডুইং ব্রিলিয়ান্টলি। ওকে, বাংলাদেশ ক্রিকেট টিম ইজ ডুইং ব্রিলিয়ান্টলি। তার মানে আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম, অ্যাডভার্ব পড়তে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমাদেরকে ছোটোবেলায় পড়ানো হতো খুব ফাঁকিবাজি ওয়েতে, অ্যাডজেক্টিভ প্লাস LY ইকুয়ালস টু অ্যাডভার্ব, কিন্তু মনে রাখবা এটা এক ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে অনেকগুলো অ্যাডভার্ব আছে। আমরা যেটা করতে পারি, আমরা যখন অ্যাডভার্বটা শিখবো তখন আমরা শুরুতেই ডেসক্রাইব করার চেষ্টা করব, কোয়ালিফাই করার চেষ্টা করব যে কিভাবে এই শব্দটা অ্যাডভার্ব হতে পারে। সো আমরা আগে দেখব, দেখে তারপরে আমরা সামনের দিকে আগাবো। তাহলে শুরুতে আমরা যেটা করতে পারি, আমরা দেখব শব্দটা অ্যাডভার্ব কিভাবে বুঝবো, দেখব যে এটা কি নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করেছে কিনা। যদি দেখি নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে না, সেটা কি হবে, সাবজেক্ট হবে, মানে যেটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করতে পারে। আর যখন আমরা দেখব যে না, এটা নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করার পরেও সামনের দিকে গেছে, তার মানে এটা বুঝলাম এটা অ্যাডজেক্টিভ ছিল, এখন এটা অ্যাডভার্বের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা শুরুতেই এই ওয়ার্ডটা, এটা কি কোনো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতেছে, কোনো কি অ্যাডজেক্টিভকেও না, কোনো ভার্বকে কিনা, অথবা কোনো অ্যাডভার্বকে কিনা। যদি দেখি যে এগুলোর একটার সাথে ডেসক্রাইব করা মানে মিলে গেছে, তার মানে বুঝে নিব এটা একটা অ্যাডভার্ব। সো এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের আইডিয়া।
তোমরা একটু শুরু থেকে আবার দেখো, বিশেষ করে এই চার্টটা দেখার চেষ্টা করো। এখানে দেখো যে কোন শব্দটাকে ডেসক্রাইব করতেছে। যদি দেখো যে একটা শব্দ এটা কিনা অ্যাডজেক্টিভকে অথবা ভার্বকে অথবা অন্য একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, তাহলে ধরে নিবে এটা একটা অ্যাডভার্ব। ওকে, সো এইভাবে আমরা সামনের দিকে যাব। এখানে দেখো এই যে কোয়াইটলি কথাটা আছে। কোয়াইটলি মানে কি? নীরবে, হ্যাঁ, শান্ত হয়ে। তাহলে কোয়াইটলি এটা একটা অ্যাডভার্ব, কারণ এই কোয়াইটলি কথাটা ডেসক্রাইব করতেছে সিটকে। সিট কোয়াইটলি, তার মানে সিট হচ্ছে একটা ভার্ব, আর ভার্বকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর দেখো রাদার কোয়াইট, এই যে সাইদ ওয়াজ রাদার কোয়াইট। কোয়াইট মানে কি? নীরব, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর দেখো দ্যাট ইভেন্ট সিম টু গো বাই ইনক্রেডিবলি স্লোলি। এই যে এখানে দেখো স্লোলি একটা অ্যাডভার্ব, কারণ হচ্ছে এটা ডেসক্রাইব করতেছে কোন শব্দটাকে? গো স্লোলি। গো হচ্ছে একটা ভার্ব, তার মানে ভার্বকে যেটা ডেসক্রাইব করে সেটা অ্যাডভার্ব। আবার এখানে দেখো ইনক্রেডিবলি স্লোলি, তো মানে স্লোলিরও কি রকম আছে, তাহলে স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটাকে যে ডেসক্রাইব করবে সে হবে আরেকটা অ্যাডভার্ব। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডভার্ব। এরপরে আমরা এগুলো শেখার পর আমরা গিয়েছিলাম কোথায়? আমরা এখানে একটা ইনফরমেশন পেলাম কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব দুজনের, মানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে কোনো একটা যদি কোনো ভার্বকে মডিফাই করে তখন সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। শুধু অ্যাডভার্বিয়াল বলে, ইদার ইট ডেসক্রাইবস আ ভার্ব অর অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন এটাকে বলে দিবে অ্যাডভার্বিয়াল। তারপরে আমরা এখানে কি করলাম? এখানে আমরা দেখলাম একটা নাউন ফ্রেজ আছে অন দ্য টেবিল। হ্যাঁ, এখানে হচ্ছে একটা নাউন ফ্রেজ, কিন্তু এটা কাজ করতেছে কিসের? অ্যাডভার্ব অফ প্লেসের। এবার এগুলোকে বলে যে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এবার দে ভিজিটেড দেয়ার হোম টাউন লাস্ট মান্থ, হিয়ার দ্য আন্ডারলাইন আইটেম টেলস হোয়েন সামথিং হ্যাপেন্স, ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে লাস্ট মান্থ হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, মানে নির্দিষ্ট সময় না বুঝিয়ে কোনো সময় ইন্ডিকেট করলে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আবার যদি নির্দিষ্ট জায়গা না ইন্ডিকেট করে বলে যে উপরে বা নিচে অথবা পাশে, সেরকম কিছু হলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। ঠিক আছে? সো আমরা আমাদের যা জানলাম এটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব, আমরা যেন খুব সহজে গ্রামারের সব আইটেমগুলো বুঝতে পারি, আমাদের জন্য বোধগম্য হয়। সেই জন্যই এত এত আয়োজন। আর তোমরা যদি একটু চেষ্টা করো নিজের থেকে, তাহলে তোমরা এগুলোকে মনে রাখতে পারবে। ওকে, সো শেষ করবো আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস কেমন লাগছে তোমাদের মতামত জানাতে পারো। আর আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, তোমরা চাইলে আমাকে ইমেল করতে পারো। আমি লিখে দিচ্ছি, খেয়াল করবা ইমেইলে কিন্তু কোনো গ্যাপ থাকে না। সো এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, তোমরা চাইলে আমাকে ইমেল করতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।